ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। হচ্ছে মানে প্রথমে বলতো যে ভালোবাসে, পরে আমাকে ব্ল্যাকমেল করছে। মানে আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কে করবে, করে দিচ্ছি। সে আমাকে পাইছে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো, তো ওইভাবে ওকে আমার আম্মু তো বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই, তো আমাকে পছন্দ করে এটাও আমাকে বলছে। ও আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমার জোর করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হচ্ছে, আমি কোনো হাসি ছিল না আমার মুখে। একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুল টাকা করছে। তারপরে আমরা নিয়ে আসছি, যেদিন নিয়ে গেছিল তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে, তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছি, ইকরা ভয়ে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিচ্ছি, কারণ ঠিক হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়স হয় নাই, 16 বছর বয়স চলতেছে, এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে, তো আমরা এটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম আমি। আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল। আমার মেয়ের মোবাইল ছিল না, তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল, তো ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখা এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমার ভাইয়া যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তা আমি বলছি, তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে না, কি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে বলছি, দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনো না, ঠিক আছে, কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরে ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে, শান্তি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো? আনকে আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে। তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরে দিই তাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদের ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিয়েছে। দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল, ইকরার বাসায় হুজুর আরবি করতেছিল। তো ইকরাকে বলতেছে যে ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো, এইটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে, নিশা সহ। আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল, হ্যাঁ নিশাও ছিল সাথে। তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে, এই মেয়েটাকে এমন ভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয়। এই মেয়েটাকে দিয়ে বলা যে ওর মার জন্য আর ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। তা আমাদের জন্য কিভাবে হবে? আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে। তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে, ঠিক আছে, আমরা আসছি 9 মাস, আর শিখার সাথে আছে 4-5 বছর যাবত ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো।